শেখ হাসিনা মামার বাড়ির আবদার শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে ফেরত দেব না, শেখ হাসিনাকে ফেরত। কি করবেন? এবার শেখ হাসিনাকে বিয়ে দিতে চান মোদির সাথে তারেক রহমান, বললেন ময়ূক রঞ্জনকে। বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম। নেটওয়ার্কের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আনোয়ার হোসেন, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা আপনারা ইতিমধ্যে দেখেছেন যে রিপাবলিক বাংলার প্রতিনিধি অর্থাৎ ময়ূক রঞ্জন এবং এই বাংলাদেশের গণ অধিকার পরিষদের একজন ব্যক্তি অর্থাৎ তারেক রহমানের একটি কথোপকথন সোশ্যাল মিডিয়াতে খুব বেশি পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছে, যেখানে এই তারেক রহমান এবং এই ময়ূক রঞ্জন বাংলাদেশ ইন্ডিয়াকে নিয়ে বিতর্কর একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুবই বেশি পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছে এবং তোলপাড় হয়ে গিয়েছে। তবে এই তারেক রহমান ডিরেক্ট এই ময়ূক রঞ্জনকে বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দিন, এবং এই প্রতি উত্তরে ময়ূক রঞ্জন তিনি বললেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাবো না, কি করবেন আপনারা? তবে তার প্রতি উত্তরে তারেক রহমান তিনি নিজেই বলে দিলেন যে আমরা শেখ হাসিনাকে চাচ্ছি না, শেখ হাসিনা আমাদেরকে লাগবে না, তোমরা শেখ হাসিনাকে মোদির সাথে বিয়ে দিয়ে দাও। এমন একটি সোশ্যাল মিডিয়াতে এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুবই বেশি পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছে। চলুন আমরা দর্শক শ্রোতা দেরি না করে সেই তারেক রহমান এবং ময়ূক রঞ্জনের সেই কথোপকথনের সেই ভিডিওটি আমরা এক নজরে দেখে আসি, তাহলে বিষয়টি অবগত হতে পারবেন। 10 কোটি টাকা আপনাদের ধ্বংস করেছে। আরে টিকার কথা ছাড়ুন, জঙ্গি নিয়ে কথা বলুন। এরকম বহু টিকা আপনাদের দেব, এরকম জলাতঙ্কের, আরে জলাতঙ্কের টিকাও দেব, কিন্তু আপনারা দায়িত্ব নিয়ে বলুন জঙ্গি পাঠাবেন না। আমরা পাঠাচ্ছি জল, আমরা দিচ্ছি মেডিসিন, আর আপনারা পাঠাবেন জঙ্গি। চুলকানি রোগে ভুগছে, বাংলাদেশকে ষড়যন্ত্র করেছিল, এখানেও চুলকানি রোগ হবে। আমরা সেই টিকা আর কিনি নাই আপনাদের কাছ থেকে। ভালো দুই নাম্বার জিনিস দিলে কি হবে? এবার পাকিস্তান থেকে টিকা কেনেন, পাকিস্তান থেকে জল কেনেন। আপনাকে আবারও বলছি, আমি জয়দীপ বাবুর কাছে যাব। আপনারা আগে নিজের দেশ, নিজের চরকায় তেল দেন। আরে আমাদের চরকা আমাদের দেশকে চেনায়, আমাদের চরকা ঘুরিয়ে দেশ স্বাধীন হয়েছে। আমাদের দেশের ওই চরকাটা যদি না ঘোরানো হতো, বাংলাদেশ তৈরি হতো না, ব্রিটিশরা পালাতো না। আপনারা নিজেদের চরকায় তেল দেন। শুনুন, সিরিয়াস টপিক, গাজওয়াতুল হিন্দ হ্যাঁ কিনা, গাজওয়াতুল হিন্দের যে এই দুঃস্বপ্ন, সেটা গাজওয়াতুল হিন্দ একটা ভবিষ্যৎবাণী। হতে আসো বাবা, আপনাদের পরিণাম ভোগ করতে হবে। পরিণাম গাজওয়াতুল হিন্দের পরিণাম। আপনারা হারবেন। কি হারবে? আমরা হারবো মানে কে? ভারত হারবে? ভারত হারবে না হিন্দুরা হারবে? ভারত না হিন্দু? ভালো করে বলুন। জন্য আপনাদের ঘুম হারাম। হ্যাঁ, ঘুম হারাম। আর কি কি হারাম? ঘুম হারাম হয়ে গেছে আপনাদের। কি হয়ে গেছে? শুনুন, আমাদের ঘুম হারাম হয়ে গেলে আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। আপনাদের ঘুমের ওষুধ কেনারও টাকা নেই। বাংলাদেশের এই মুহূর্তের যে অবস্থা, আমাদের ঘুম হারাম হলে আমরা ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। বাংলাদেশ এই মুহূর্তে ঘুমের ওষুধ কেনারও টাকা পায় না। আপনাদের রাজাকে পরাজিত করেছিল 17 জন। আমরা এরকমই, আমরা ভয় পাই না, আমরা সাহসী। বিশাল বীর পুরুষ, আপনারা আমাদেরকে বিশাল বীর পুরুষ বাসের রোবট নিয়ে, বাসের বন্দুক নিয়ে আসে, চাকরকে আমরা বিতাড়িত করেছি, আর জঙ্গি পাঠায়, সন্ত্রাসবাদী পাঠায়। বিশাল বীর পুরুষ। ওরে বাবা, ভয় পাচ্ছি, বিশাল বীর পুরুষ, বিশাল ভয় পাচ্ছি। হ্যাঁ, শেখ হাসিনা মামার বাড়ির আবদার শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে ফেরত দেব না, শেখ হাসিনাকে ফেরত। কি করবেন? শেখ হাসিনাকে ফেরত দেব না। আর আমি বলছি তো শেখ হাসিনাকে ফেরত দেব না, যা ইচ্ছা করে। জয়দীপ, আরে দেব না ফেরত, আবার আসছেন ঝগড়া করতে। বলছি তো দেব না ফেরত, দেব না শেখ হাসিনাকে ফেরত। জান কি করব আমরা? মোদির সঙ্গে শেখ হাসিনা, আরে আবার মোদির নাম শুনলে গোটা বাংলাদেশ থরথর করে কাঁপে, গোটা বাংলাদেশের টিআরপি জিডিপি সব পড়ে যায়। মোদিতে আসছেন, আগে বলুন শেখ হাসিনাকে দেব না। কি করব? জিডিপি আপনাদের আয় কত? মাথা পিছু আয় কত? আমাদের আয় কত? আমাদের দেশের শাহরুখ খান আর গায়ক অরিজিৎ সিং এই মুহূর্তে যে পরিমাণ টাকা কামায়, আর আমাদের বাংলার দেবের সিনেমায় যা আয় হয়, গোটা বাংলাদেশের এই মুহূর্তে সেই আয় হয় না বোধহয়। ছাড়ুন, খাদান দেখুন। ত্রিপুরার মাথা পিছু আয় কত? 800। কি বলছেন? ওষুধ দিন, পিসিআর ওষুধ দাও। আপনারা একটা কাজ করেন, ওই ভারতকে লাথি মেরে বাংলাদেশের সঙ্গে যুক্ত হয়ে যান। হার্টবিট বেড়ে যাবে, আবার মেডিকেল ভিসা নিয়ে ভারতেই আসতে হবে, আবার বাইপাসের ধারে কোনো হাসপাতালে ভর্তি হতে হবে, আবার আমাদের টাকাতেই এখানে চিকিৎসা করাতে হবে। টয়লেটে ব্যবহার করতে চান? আমার বাসায় টয়লেট আছে 3টা। কি 3টা? অফিসে একটা বেশি টয়লেট নাই, আপনি দেখান।
আপনি দেখেন এখন এই ভিডিওতে আমার অফিসে এখানে দুটো আছে টয়লেট, টয়লেট অফিসে একটা বেশি টয়লেট নাই। আপনার ওই টয়লেটেই থাকুন, ওই টয়লেটেই ঘুমান, মাফ করুন আমাকে, আপনি ওই টয়লেটেই থাকুন। আপনাদের ডেভেলপমেন্টের ইন্ডেক্স হচ্ছে টয়লেট। আপনার দেশে মিছিল আপনি থাকুন ভালো করে, টয়লেটে একটা বালিশ নিয়ে নিন, একটা কোল বালিশ নিন, তারেক ভাই একটা কোল বালিশ নিয়ে শুন, টয়লেটে শুয়ে থাকুন। ওই টয়লেটে শুয়ে হিজবুত তাহরির আর আনসারুল্লাহ বাংলা নিয়ে স্বপ্ন দেখেন। কি বলবো বলেন, এমন মিছিল বিশ্বের কোথাও আছে? মাঠে ঘাটে হাঁটবো না, গুবার খাবো না, এইটা কোনো কথা? আপনারা কি পর্যায়ে নিজেদেরকে নিয়ে গেছেন? বন্ধুরা, আপনারা ইতিমধ্যে সেই তারেক রহমান এবং ময়ূক রঞ্জনের সেই কথোপকথনের সেই তুমুল ভাইরাল ভিডিওটি ইতিমধ্যে দেখে ফেললেন। সো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।